হ্যালো ছোট্ট বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় গল্পের দুনিয়ায় ছোটদের স্বপ্নপুরী। ভোরের নরম আলো ধীরে ধীরে পুরো গ্রামটাকে জাগিয়ে তুলছিল। পাখিরা ডেকে উঠছে, বাতাসে মাটির মিষ্টি গন্ধ। গ্রামের এক ছোট্ট বাড়ির সামনে দাঁড়িয়েছিল 10 বছরের এক কৌতূহলী ছেলে গুড্ডু। তার পাশে ছিল তার সবচেয়ে প্রিয় বন্ধু, তার পোষা কুকুর শ্যাডো। আজ গুড্ডুর চোখে আলাদা উত্তেজনা, কারণ সে ঠিক করেছে আজ জঙ্গলের ভেতরে একটু অ্যাডভেঞ্চার করবে। গুড্ডু আর শ্যাডো ধীরে ধীরে গ্রামের পথ ধরে জঙ্গলের দিকে হাঁটতে লাগল। চারপাশে সবুজ গাছ, উড়ছে রঙিন প্রজাপতি। গুড্ডুর মনে কৌতূহল, জঙ্গলের ভেতরে কী রহস্য লুকিয়ে আছে। জঙ্গলের ভেতরে ঢুকতেই যেন অন্য এক জগৎ শুরু হলো। উঁচু উঁচু গাছ, পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো, আর চারদিকে অদ্ভুত শান্ত পরিবেশ। গুড্ডু বিস্ময়ে চারদিকে তাকাচ্ছিল। হঠাৎ গুড্ডুর চোখে পড়ল একটা পুরনো কাঠের বোর্ড, তাতে বড় করে লেখা ডেঞ্জার, ডু নট এন্টার। শ্যাডো একটু অস্বস্তি নিয়ে চারদিকে তাকাতে লাগল, কিন্তু গুড্ডুর কৌতূহল তখন আরও বেড়ে গেছে। দুজনেই জঙ্গলের আরও ভেতরে ঢুকে গেল। ধীরে ধীরে আলো কমে এলো, চারপাশটা একটু রহস্যময় হয়ে উঠল। গাছের ছায়া আর বাতাসের শব্দ জঙ্গলে এক অদ্ভুত পরিবেশ তৈরি করছিল। হঠাৎই ঘটল বিপদ। গুড্ডুর পায়ের নিচের মাটি ভেঙে গেল। এক মুহূর্তের মধ্যেই সে নিচে পড়ে গেল একটা গভীর গর্তে। শ্যাডো গর্তের ধারে দাঁড়িয়ে জোরে জোরে ডাকতে লাগল। গুড্ডু গর্তের নিচে পড়ে গেছে, তার পায়ে ব্যথা লেগেছে। ওপরে দাঁড়িয়ে শ্যাডো মরিয়া হয়ে তাকে সাহায্য করার চেষ্টা করছে, কিন্তু গর্তটা খুবই গভীর। গর্তের ভেতরে বসে গুড্ডুর মনটা খুব খারাপ হয়ে গেল। সে ভাবতে লাগল, হয়তো মায়ের কথা শোনা উচিত ছিল। এখন সে সত্যি বড় বিপদে পড়ে গেছে। ঠিক তখনই গর্তের অন্ধকার কোণ থেকে একটা নড়াচড়া দেখা গেল। সেখানে বসে আছে আরেকটা ছোট ছেলে, তার নাম রাজু। গুড্ডু অবাক হয়ে বুঝতে পারল সে একা নয়। রাজু ধীরে ধীরে তার গল্প বলতে শুরু করল। কিছু লোক জঙ্গলে গাছ কাটছিল, রাজু সেটা দেখে ফেলেছিল। তারা তাকে তাড়া করলে সে পালাতে গিয়ে এই গর্তে পড়ে যায়। গুড্ডু বুঝতে পারল এটা দুর্ঘটনা নয়, এটা একটা ফাঁদ। ঠিক তখনই ওপরে কিছু মানুষের পায়ের শব্দ শোনা গেল। জঙ্গলের কাঠচোরারা কাছেই ঘুরছে। গুড্ডু আর রাজু নিঃশ্বাস বন্ধ করে লুকিয়ে রইল। হঠাৎ শ্যাডো দ্রুত দৌড়ে জঙ্গলের বাইরে চলে গেল। গুড্ডু বুঝতে পারল না সে কোথায় যাচ্ছে, কিন্তু শ্যাডোর মনে তখন একটাই চিন্তা, তার বন্ধুকে বাঁচাতে হবে। গর্তের ভেতরে বসে গুড্ডুর মনটা আরও ভারী হয়ে গেল। সে ভাবতে লাগল, শ্যাডো কি সত্যিই তাকে ছেড়ে চলে গেল? কিন্তু রাজুর মনে ছিল অন্য আশা। কিছুক্ষণ পর জঙ্গলের পথে দ্রুত দৌড়ে আসতে লাগল কয়েকজন গ্রামবাসী। তাদের সামনে পথ দেখিয়ে দৌড়াচ্ছে শ্যাডো। সে যেন সবাইকে বলছে, তাড়াতাড়ি চল। অবশেষে গ্রামবাসীরা সেই গর্তের কাছে পৌঁছল। তারা নিচে তাকিয়ে দেখল গুড্ডু আর রাজু সেখানে আটকা আছে। গ্রামবাসীরা দ্রুত দড়ি নামালো। একটু চেষ্টা করার পর অবশেষে গুড্ডু আর রাজুকে নিরাপদে ওপরে তুলে আনা হলো। গুড্ডু মাটিতে উঠেই তার মাকে জড়িয়ে ধরল। তার চোখে তখন স্বস্তির জল। মা তাকে শক্ত করে বুকে জড়িয়ে রাখলেন। তারপর গুড্ডু হাঁটু ঘেরে দোষে শ্যাডোকে জড়িয়ে ধরল। সে বুঝতে পারল শ্যাডো তাকে ছেড়ে যায়নি, বরং তাকে বাঁচানোর জন্যই সাহায্য আনতে গিয়েছিল। সেদিন সন্ধ্যায় গুড্ডু বাড়ির বারান্দায় বসেছিল। তার পাশে শান্তভাবে বসেছিল শ্যাডো। সূর্য ধীরে ধীরে জঙ্গলের ওপারে ডুবে যাচ্ছিল। আজকের এই অ্যাডভেঞ্চার থেকে গুড্ডু একটা বড় শিক্ষা পেল। সাহস ভালো, কিন্তু বুদ্ধি আর সতর্কতা আরও গুরুত্বপূর্ণ। আর সত্যিকারের বন্ধু কখনো আপনাকে ছেড়ে যায় না।